শুভ সকাল বন্ধুরা, পলিবাণী টুয়াম চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তবে হচ্ছে 4-5 দিন থেকে যার লেভেলের আমি ফ্যানের হাওয়া খাচ্ছি, রাতে করে 2টা ফ্যান, একটা সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান লাগাচ্ছি। তো এই কারণে হচ্ছে দিনে এত গরম, তার মধ্যে রোদ বৃষ্টি, তারপর রাতে সারা রাতটা যদি ফ্যানের হাওয়া খাওয়া যায়, অবস্থা মানুষের এমনিতেই খারাপ হবে। আর হচ্ছে প্রচণ্ড জ্বর একটু ভাব হচ্ছে শরীরে, আর তার সাথে গলা ব্যথা হচ্ছে। কথাগুলো কেমন শোনা যাচ্ছে সেটা বুঝতে পারছি না বা বলতে পারছি না, তবে একটু সমস্যা হচ্ছে। তো এখন ওষুধ খাবো, তার আগে কিছু খেয়ে নেব। তো তোমাদের দাদাভাইকে সকাল সকাল কিন্তু উঠে আমি কিছুটা খাওয়ার করে দিয়েছি, ও কিন্তু খেয়ে চলে গেছে বাগানে। আর হচ্ছে 6টা 6 বাজে তোমাদের তো দেখালাম। তো আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে, আমাদের বারান্দায় দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিচ্ছিলাম। তো ওই সময়ের আমাদের যে ঘরের পেছন দিক দিয়ে রাস্তাটা আছে, তো এই রাস্তা দিয়ে কিন্তু সকলে যাতায়াত করে। তো ওখানে 3জন হেঁটে হেঁটে যাচ্ছিল। 3জনই কিন্তু হচ্ছে আর কি পুরুষ মানুষ। তো কি বলবো, আর 3জনেই দেখে এমন হাসাহাসি করছে আর দেখতে দেখতে যাচ্ছে, হয়তো কিছু একটা বলছে। তবে সকাল সকাল রোস্ট হয়ে গেলাম, নিজেকেই খারাপ লাগে। তো কি বলবো আর, তারপরে বসে এখন ইন্ট্রোটা দিচ্ছি। আর আমাদের এই জায়গাটা একটু, আমাদের এই ঘরটা একটু ভালোই উঁচু, তো এর জন্য হচ্ছে বাইরের থেকে দেখা যায়। তো হচ্ছে আজকে আবার রৌদ্রটা দেখো কি লেভেলের না রৌদ্রটা করেছে, তাই না? তোমাদের তো সকালে একটু শেয়ার করিয়ে দিলাম যে এতটা রৌদ্র হয়ে গেছে। তো আজকে কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে, যেটা আমি আমার কোনো ইচ্ছেই করছে না কাজ করতে। আর ব্লগ করতে তো একদমই কোনো মুড ছিলই না আজকে। তার সাথে হচ্ছে আমাকে অনেকজনই অনেক রকমের মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, তো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্যই আজকে আমি ব্লগটা শুরু করলাম। কতটা পারছি শেয়ার করব। তো হচ্ছে এই মিষ্টি মিষ্টি টোস্টগুলো, এগুলো কিন্তু আছে। আর এটা দিয়ে হচ্ছে আমি এখন জল খাবো। খাওয়ার পরে ভাবলাম যে তো পাটখড়িগুলোকে এখন একটু নাড়াচাড়া করে দিই রোদের মধ্যে। আজকে হয়তো পুরোপুরি শুকিয়ে যাবে, যা রোদ দিচ্ছে। তো এটা দিলে কিন্তু পাটখড়িগুলো শুকালে আমি কিন্তু চুলোর মধ্যে রান্না করা শুরু করব। আর এই দেখো আমার নয়নতারা ফুলটা কত সুন্দর সকাল সকাল ফুটেছে, তাই না? তো এই জায়গাটাতে কিন্তু আমার পুরোপুরি ফুল ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম, কিন্তু ফুল গাছগুলো জলের জন্য মরে গেছে। আর আমি হচ্ছে 6-7টা জবা ফুলের গাছ লাগিয়েছি, তো সেগুলো অনেকগুলোই মরেও গেছে, আর কিছু কিছু দেখি এখন আবার হয়েছে। তো যত্ন করলে দেখি জিনিসপত্র সেরকম হয় না, আর যত্ন না করলে আবার হয়। আমি 10-15 দিন থেকে এইসবে ধ্যানই দিচ্ছি না, চোখেও দিচ্ছি না, এখন দেখি কি পাতা বেরিয়েছে। আর এদিকে হচ্ছে আমি যে কি বলে গাঁদা ফুলগুলো, সেগুলোকে একটু গাছগুলোকে কেটে কেটে সেভ করে দিয়েছি। আর এই যে ঘরের পিছনে দেখেছো, আমি কিন্তু অনেক রকমের গাছ লাগিয়েছি। যেদিন হচ্ছে বৃক্ষরোপণ হয় সেদিন হচ্ছে আমি অনেক কিছু গাছ লাগিয়েছি, 50টার মতো নিম গাছ লাগিয়েছি, যাতে হচ্ছে বাড়িতে একটু ছায়া পড়ে। আর এই কাঁঠালটা নাকি হচ্ছে লাল ধরনের যে কাঁঠাল হয়, ফলটার ভিতরে, সেই কাঁঠালটা। তো এটা কিন্তু আমি হচ্ছে ধূপগুড়ির ওখান থেকে নার্সারি থেকে এনেছি। তো চলো বেশি বকবক করবো না, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো শুরু করা যাক। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাইলেই তোমরা বুঝতে পারবে যে কার কার কমেন্ট পড়ছি, কার কার নাম নিচ্ছি। তবে যদি কারো নাম বাদ যায় আর কি, তাহলে কোনো মাইন্ড করো না, আমি নেক্সট ভিডিওতে আরও নেব, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি আমার ফোন নেই, তো এই কারণেই। আর এটা হচ্ছে চাইনিজ টগর, যেটা আমার ভাই আমাকে গিফট করেছে। আর এই যে দেখছো ড্রাগন ফলের গাছ, এখানে কিন্তু টোটাল ড্রাগন ফলের গাছ হচ্ছে 5টা আছে। তো আমার বিয়ের আমি হচ্ছে 12 দিন পরে এই ড্রাগন গাছগুলো কিনে এনে লাগিয়েছিলাম। তো সকালবেলা তো ঝাড়ু হাতে নিয়ে আবার ঘর গুছানো, বিছানা গোছানো, কাপড় ভাঁজ করা সব কাজ থাকে। তো এসব কাজ আর এক্সট্রা করে তোমাদের কিছু বার্তা দিচ্ছি না, তো তার সাথে সাথে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া যাক। চলো মন দিয়ে মনোযোগ সহকারে তোমরা শোনো এবং দেখো। কিছু কিছু কমেন্ট আমি নিলাম, যেমন হচ্ছে এক মম সার, তারপরে আইত্রি মম মনিকা, তারপরে হচ্ছে শিল্পা সরকার, তপন করা, মানিক দাস এবং হচ্ছে তাইস্টি, স্যাডগার্ল বৈশাখী, নিউ ট্যালেন্ট মিউজিক দ্য ওল্ড, অ্যাড্রেট মনোজিৎ gmail.com, আবলু নাওয়ার, সুজা রায়, নিশা রাজা, বিশ্বজিৎ রায়, মানিক রায়, পায়েল রায়, তো গরিবের বউ পূর্ণিমা। আর সবার শেষে একটা আমার যাতে খুব কমেন্টটা একদম আমার খুব মিষ্টি কমেন্ট ছিল একটা, আর খুব ভালো একটা কমেন্ট ছিল মানিক রায় ধূপগুড়ি থেকে। তো যাই হোক, এবার আমি কমেন্টে রিপ্লাই করছি। অনেকের নাম কিন্তু আজকে নিচ্ছি না, নেক্সট ব্লগে আবার নেওয়ার চেষ্টা করবো এবং নেব। তো হচ্ছে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার বাড়ি কোথায়, আমার বিয়ে হয়েছে কোথায়।
আচ্ছা, তো আমার বাড়ি হচ্ছে, আমার জন্মস্থান হচ্ছে ধূপগুড়ি, মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে দুটোই। তো হচ্ছে একটা হচ্ছে ধূপগুড়ি, যেটাতে আমি ছোটো থেকে বড় হয়েছি এবং 20টা বছর কাটিয়েছি। আর একটা যেটাতে মানে বিয়ে হওয়ার পর যেটাতে আর কি ট্রান্সফার হয়ে গেছি, তো সেটা হচ্ছে ময়নাগুড়ি। তো আমার শ্বশুরবাড়ি কিন্তু ময়নাগুড়িতে, বুঝতে পারছো? তো চলো, তুমিও ধূপগুড়ির মানুষ, আমিও ধূপগুড়ির মানুষ, একটা টানই আলাদা, তাই না? তো যারা যারা ধূপগুড়ি থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? যারা ময়নাগুড়ি থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে বলবে। তো আমি আর নেক্সট যারা যারা কমেন্ট করছো, মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুব ভালো লাগছে এবং আমি উৎসাহ পাচ্ছি। তো তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আর আমি নেক্সট যাদের হচ্ছে কমেন্টগুলো, সেগুলো আমি পরের ব্লগে একটা দুটা করে নেওয়ার চেষ্টা করব। এক্সট্রা আমার একটা যদি ফোন থাকতো তাহলে তো কোনো ব্যাপারই না। আর এভাবে না দেখে দেখে বলতে খুব সমস্যা হচ্ছে আর কি। তো আমার ব্লগ মানে তুমি তো বলেছিলে না আমার কমেন্টে যে তোমারও 6 মাস প্রেগনেন্সি চলছে। তো যাই হোক বুনু, তুমি বুনু বা দিদি সাবধানে থেকো, সতর্ক থেকো, আর কিন্তু খুব সাবধানে চলাফেরা করো, কারণ আমি তো বুঝতে পারছি খুবই কষ্ট, মানে হাঁটাচলা করতে, খেলাধুলা করতে খুবই কষ্ট। কিন্তু কি করব বলো, সংসারে যদি একটা মানুষ থাকে ব্যাপারটা আলাদা, কিন্তু যার সংসারে কেউ নেই তার কী অবস্থাটা হয় সেটা শুধু সেই জানে। যেমন আমি বুঝতে পারছি, কাজ করতে করতে এমন হয়ে যায় যে মনে হয় যেখানে কাজ করছি মাটিতে হোক বা যেখানে হোক ওখানে লুটিয়ে শুয়ে থাকি, এরকম তো আমার হয় আর কি। শরীর খারাপ নিয়েও যত যাই হোক করতে হয়। অনেকে হয়তো আমার মতন বাড়ির বউ আছে যারা মুখ ফুটে বলতে পারে না বা প্রকাশ করতে পারে না নিজের কষ্টটা বা নিজের ভাষাটাকে, কিন্তু চেপে ধরে অনেক রকমের কাজ তবুও সংসারের যাবতীয় কাজগুলো করে যায়। কি করবে, তাই না? নাইলে তো সংসারের সমালোচনা শুরু হয়ে যাবে, অনেক রকমের কথা শুনতে হবে, এরকমটা কিন্তু হয়। তো যাই হোক, আমার সাথে সেরকমটা যদি হয়, মানে হয়েছিল আর কি, মানে হয় না বা মানে হয়নি সেটা বললে ভুল হবে, হয়েছিল। তবে আমি একটু মেয়েটা না, এই কথায় বলে না উড়নচণ্ডী মেয়ে আর কি, তো সেরকমটাই আমি মানুষের কাছে, মানে খুবই খারাপ। অ্যাকচুয়ালি আমি হচ্ছে মুখে মুখে উত্তর দিয়ে দিই, আর আমি পেছনে কোনো কিছু সমালোচনা করা বা পিছনে কারো নামে কাঠি করা এটা আমি একদমই পছন্দ করি না। আমি হচ্ছে যা বলবো একদম মুখে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, না জানি আবার আমার কোন কোন কমেন্ট আবার আমার বাড়িতে চলে আসে এই কথাগুলো শোনার পর। তো ক্ষমা করে দিও, অনেকের গায়ে লাগবে সেটা আমি ভালো করেই জানি। তো আর বেশি কিছু বলবো না, মানে এই সমস্ত নিয়ে কিছু। আর তোমরা আমার মতো যারা আছো তাদেরকে বলবো যে সাবধানে থেকো। কিছু যে মানে মানুষ রূপে কিছু যে মুখোশধারী আছে, মানে মুখোশধারীগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, তাহলে হয়তো ভালোই থাকবে। আর দেখো, আবার বেশি যা কিছু তো বলাও যাবে না, জানো তো সোশ্যাল মিডিয়ার যুগ, কোথার থেকে কোথায় কোন কোন কথা লুটিয়ে যাবে, কোন জায়গায় কথা ঢুকিয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি বিষয়টা ভালো দেখায় না, তাই আর কি। তো আমি এদিকে তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, আর আমাদের তো আমি এতটাই চিল্লে চেঁচামেচি করছে, তারপরে বের হয়ে দেখি এটা যেন কি বাড়িতে এসে ঢুকেছে, তবে ঠিক বুঝতে পারলাম না যেটা কি। আর আমি বেরোনোর পরে কিন্তু পালিয়ে গেছিলো, তাই বুঝতে পারছিলাম না যে এটা আসলে অন্য কিছু নাকি কুকুর। তো তারপরে হচ্ছে আমি পুরোপুরি হচ্ছে রান্না টান্না সেরে যা রান্না করেছি তা নিয়ে খেতে বসে পড়েছি, হচ্ছে ছোলার ঘুগনি আলু দিয়ে, আর হচ্ছে লাউয়ের ডগা, আর সঙ্গে রয়েছে পটল ভাজি, আর হচ্ছে বরবটি ভাজি। তো তারপর ভাবলাম যে মিক্সি থেকে শুরু করে ইলেকট্রিক কেটলি যা কিছু আছে সব কিছু একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলে কি, মানে যখন যেটা সুবিধা তখন সেটা ব্যবহার করতে পারবো। আর এগুলো বাইরে ছিল তো একটু ধুলো ধুলো হয়ে গেছিলো। আর এই যে আমার 5 রকমের আচার, মানে কোলের আচার, আমসত্ত্ব, তারপর হচ্ছে মিক্সার আচার, আর রয়েছে কিন্তু আমের আচার। তো সেগুলো আমি একটু রোদে দিলাম, অনেক দিন হলো রোদে দেইনি। আর আমি একটা ডিম পোস্ট বানিয়েছি, কিন্তু খাওয়ার একটু মানে ইচ্ছে ছিল না, তো ভাবলাম এখন একটু খেয়ে নেই। তো খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আমার যে মনে করো তোমরা যে কয়েকটা জিনিস আমি ধুয়ে দিলাম, মানে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তোমরা দেখলে। তো আমার কিন্তু কোনোটাই কেনা নয়, সব কিছু কিন্তু মানে হচ্ছে আমার বিয়ের গিফট। তো আমি তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি আজকে যে মানে 24 তারিখ যে আমি মানে ভিডিওটা পোস্ট করেছি, সেটাতে যদি 10টা কমেন্ট হয়, 10 থেকে 15টা কমেন্ট, আমি তোমাদের অবশ্যই আমার বিয়ের গিফটগুলো দেখাবো এবং বলে দেবো কে কোনটা দিয়েছে। জানতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো গরুকে এনে কিন্তু গরুকে আমি জলটাও দিয়ে দিয়েছি। আর এদিকে টমি আর আমাদের বড় ধবলি কিন্তু দেখো মানে খেলা করছে। তারপর হচ্ছে আমার এক দিদি এসেছে, বলতে গেলে যা লাগে। তো আচার দেখে লোভ সামলাতে পারিনি, তো দুজন মিলে হচ্ছে নিয়ে পড়েছি 4 রকমের আচার। তো একটু করে টেস্ট করলাম, আর ও আবার বাড়িও নিয়ে গেল। আমার বড়বাবু গেল এখন বাজারে, আর ওকে কিন্তু আমি একটু চা করে দিয়েছিলাম। ও ঘুম থেকে মানে একটু কাজের থেকে এসে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠেই হচ্ছে ও চাটা খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু রাতের হচ্ছে জন্য রান্নাটা করে নিলাম। ভাত, ডিম সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে মানে দুপুরের সবজি টবজি ছিল, আর এখন শুধু একটা ভাজি করেছি। আর মাছ এনেছিল নদীর থেকে, মানে মাছ ছিল আর কি, তো সেই মাছটাও ভাজা করে নিয়েছি।
তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু মাঝখানের কোনো ব্লগ করিনি, একদম 7:30 বাজে এখন চলে এসেছি। আর খাওয়া দাওয়াটা আমি করে নিয়েছি, তোমাদের দাদাভাই একটু আসতে লেট হবে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কালকে কিন্তু হচ্ছে যদি ব্লগ আসে তাইলে হচ্ছে 8টায় মানে 7টা থেকে 8টার মধ্যে আসবে। আর যদি ব্লগ না আসে তাইলে বন্ধুরা ভাববে যে আমি বিকালবেলা 3টায় লাইভে আসবো। তো চলো, বেশি বক করবো না, অনেকটা সময় পেরিয়ে গেল। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।